তো দেখো এখন আমি যাচ্ছি তারকেশ্বর কিছু জিনিস কিনতে। দেখো মাঠে প্রায় পুরো ধান ফাঁকাই হয়ে গেছে, সব ধান কাটা হয়ে গেছে, কিছু ধান আছে। তো এখন আমি কিছু ফুল গাছ কিনতে এসেছি। এই যে ফুল গাছগুলো তোমাদের দেখাচ্ছি, এখানে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া আরও অনেক রকমের ফুল গাছ আছে। তো আমি জিজ্ঞাসা করছি কী গাছ নেব তোমাদের দাদাভাইকে। তো ওখানে আমি কিছু গাঁদা গাছ, কিছু সবজি গাছও নিয়েছি, টমেটো, তারপরে লঙ্কা, এইসব গাছও নিয়েছি কিছু। এই গাঁদা গাছগুলো নিচ্ছি, তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো এই গাছগুলো। তো এখান থেকে তারকনাথের মন্দির বেশি দূর না। এটা হচ্ছে তারকনাথের গেটের সামনেই এই ফুল গাছগুলো বিক্রি হয়। তো এখান থেকে আমি কিনছি। তো এই দেখো বাজার, কত শাকসবজি বিক্রি হচ্ছে নানা রকমের। এই যে রাস্তাটা দেখছো, এটা বাবার মন্দির যেতে এই রাস্তাটাই পড়ে। তোমাদের একদিন দেখাবো সেটা। তো এখানে দেখো ফুলকপি, বেগুন, মূলো, নানা রকমের সবজি সব রয়েছে। এই যে দেখো। তো আমি কিছু মিষ্টির দোকানেও চলে এসেছি, একটু মিষ্টি কিনবো, ওই জন্য তোমাদের দেখাচ্ছি। নানা রকমের মিষ্টি আছে। এই দেখো। নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখো আজকে আমি মশলা কুলচা বানাচ্ছি, তার জন্য টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার দুটোই নিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে। এরপর দইটা আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে। দেওয়ার পরে তো দেখো কিছুক্ষণ পর ওটা ফুলে উঠেছে। তো তখন জানবে এটা মোটামুটি হয়ে গেছে। তো তারপর এর মধ্যে নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখো নুন, চিনি, তেল আমি সবই দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে এখন মেখে নিচ্ছি। আর মাখতে হবে 7 থেকে 8 মিনিট মতন ভালো করে এটাকে মেখে নিতে হবে। তারপরে আধ ঘন্টা মতন রেস্টে রাখতে হবে। তো দেখো আমার আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি, এটা তোমাদের দেখাচ্ছি মাখাটা আমার কেমন হয়েছে। তো আমি এখন লেচি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই যে ঘুগনি হবে তার জন্য এগুলো তোমাদের দেখিয়ে দিলাম, কেটে রেখেছি সবজিগুলো। এরপর আমি দেখো লিচি কেটে নেওয়ার পর ওর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরে যা দেয় এমনি মশলা, আদা, ধনে, হলুদ, জিরে আর অল্প গরম মশলা দিয়ে আলুর পুরটা আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে পুরটা লম্বা আকারে বেলে নেব। বেলে নেওয়ার পরে ওর মধ্যে অল্প কালো জিরে আর সাদা তিল আর ধনে পাতা দিয়ে ওটাকে সাজিয়ে নিচ্ছি। দেখো তোমাদের যদি এগুলো না থাকে তোমরা এমনিও বেলে নিতে পারো, ধনে পাতাটা দিতে পারো, দেখতে ভালো লাগবে তার জন্য। এরকমভাবে লম্বা লম্বা করে বেলে নিতে হবে। তো দেখো আমার বেলা হয়ে গেছে এগুলো এবার আমি ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে অল্প ঘি আর সাদা তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তেল গরম হতে দিয়েছি, অল্প তেলে ভাজলেই হবে, বেশি তেল লাগে না। অল্প তেল দেওয়ার পরে আমি এগুলো কুলচাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখো প্রথম এক পিঠ হলে তারপর আর এক পিঠ আমি উল্টে ভেজে নিচ্ছি। এই যে এটা আমার ভাজা হয়ে গেছে। এটা তোমাদের আলুর পুরটা ওই যে বললাম দেখিয়েছি। আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। দেখো সামনে থেকে লম্বা আকারে কিন্তু এটা বেলবে, লম্বা লম্বি টানবে, তাহলেই দেখবে সুন্দর বেলা যাচ্ছে। আর বেলার আগে বেলুনিতে একটু ময়দা ছড়িয়ে নেবে, এই চাকিতে ময়দা ছড়িয়ে নিলে ভালো বেলা যাবে। ওপরে কিন্তু তোমরা ময়দা দেবে না। এই যে আমি সাদা তিল আর ধনে পাতা দিয়ে করে দিচ্ছি। দেখো তো
ধনে পাতাটা দিচ্ছি কারণ দেখতে ভালো লাগবে সেই জন্য। দেখো এই যে আমি এরমভাবে বেলে নিয়েছি। তোমরা এইভাবেই বানাবে, দেখতে ভালো লাগবে এবং জিনিসটা সুন্দর হবে। তো প্লিজ এটা ভালো লাগলে সবাই ট্রাই করবে আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো এবার আমি ঘুগনিটা বানানোর জন্য কড়ার মধ্যে তেল, জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। এরপর অল্প কালারের জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে আদা বাটাটা আমি দিয়ে দিলাম। আদাটা এবং কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি ভালো করে কষতে থাকবো। তারপরে আমি দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে তোমরা কালারটা দেখবে তোমাদের ভালো আসবে। বাকি মশলাগুলো দিলে কালারটা তোমাদের কেটে যাবে। এরপর টমেটো আর নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণে টমেটোটা গলে যাবে, সেই জন্য নরম হয়ে যাবে। এরপর আমি ওর মধ্যে জিরে, ধনে আর অল্প করে টক দই দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার প্রায়, দেখো তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ না তেল ছাড়বে কষতে থাকবে। এরপর আমি মটরটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি মটরটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর একটা দেবো ভাজা মশলা। এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, তোমরাও চাইলে তৈরি করে নিতে পারো। ধনে, মৌরি আর লঙ্কা আর জিরে অল্প করে দিয়ে ভাজা মশলাটা তৈরি করে নেবে। এতে ঘুগনির টেস্টটা ভালো আসে। তো দেখো আমার হয়ে গেছে এই যে। তো আজকের মতন এই পর্যন্তই।